আহা হা, কফি খাচ্ছি, আরাম পাচ্ছি। এই রমাদান উপলক্ষে সবাইকে বলতেছি, সবাই চেষ্টা করবেন একটি করে হলে ভালো কাজ করার জন্য, এন্ড ট্রাই করবেন 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য, এবং একটু পরপর ইস্তেগফার পড়ার জন্য, এবং গরিব দুঃখী মানুষদেরকে সহযোগিতা করার জন্য। হ্যালো বিউটিফুল পিপল, কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক ভালো আছেন। সবাইকে প্রিয় রমজান মাসের শুভেচ্ছা। আজকে থেকে আমাদের রমজান মাস শুরু। আমরা একটু পর তারাবি পড়ব, তারপর ভোরবেলা সেহারি খেয়ে তারপর আমরা নামাজ পড়ে সবাই সারাদিন রোজা রেখে ইফতারি করব। সো আমি এই ফুল তারাবি থেকে শুরু করে ইফতার পর্যন্ত পুরোটা আমি একটা ব্লগ করতে চাচ্ছি, এবং আপনারা আমার সাথেই থাকুন, দেখতেই থাকুন। শোনো, শয়তান কিন্তু সব বন্দী হয়ে গেছে, বুঝছো? এখন যত পারো ভালো কাজ করো, এবং এই রোজার মাসে আল্লাহর কাছে মাপ চাও, তোমাদের সব গুনাহ যাতে মাফ হয়ে যায়। সবাই দোয়া করো সবার জন্য। আল্লাহ হাফেজ। আমরা এখন চলে আসছি মসজিদে এশার নামাজ পড়তে, দেন আমরা তারাবি পড়বো সবাই। এশার এবং তারাবির নামাজ শেষে আমরা এখন আড্ডা সাড্ডা দিতেছি সবাই দোকানের মধ্যে। এই হচ্ছে আমাদের রাতের রুটিন। তো আড্ডা সাড্ডার পরে হয়তো আমরা সবাই বাসায় ব্যাক করবো, ঘুমাবো, দেন হচ্ছে সেহরির টাইমে উঠবো। সবাই ভিডিও দেখতেই থাকো, আর কেমন লাগতেছে প্লিজ কমেন্ট করে জানাও। আমরা এখন সবাই কফি খাচ্ছি। আহা হা, কফি খাচ্ছি, আরাম পাচ্ছি। অতিথি আপ্যায়ন করতেছি। এই মিয়াও, আয় দিয়ে ধর কা। তারাবির নামাজের পর আড্ডা সাড্ডা দিয়ে বাসায় আসতে আসতে 11:30টার মতো বেজে গেছে। সো এখন আমি ঘুমানোর ট্রাই করব। আজকে একটু তাড়াতাড়ি ঘুমাবো, যেহেতু সেহারির টাইমে উঠতে হবে। রাত জাগা হ্যাবিটটা দেখি আজকে বাদ দিতে পারি কিনা, দেখা যাক। বাই। যাক, ফাইনালি নিজে নিজেই ঘুম থেকে উঠে গেছি, তাও আবার অ্যালার্মের আধা ঘন্টা আগে। আমি 4টা অ্যালার্ম দিছিলাম, আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। তখন মনে ছিল না আপনাদের দেখাইতে। সেহরি করার পর মনে হবে যে 1 বালতি পানি খাই, তাও মনে হয় পানি খাওয়া শেষ হবে না। আর একটু খাইতে হবে। ছোটবেলায় যখন সেহারি করতে উঠতাম তখন মনে করতাম যে সেহারি মানে ভাত খায় না মানুষ। তো ঘুম থেকে উঠার পরে যখন দেখতাম যে সেহারিতে ভাত খায়, ও ভাত খাওয়ারই সেহারি কয়। যাই হোক, আমাদের খাওয়া দাওয়া শেষ, আমরা এখন ফজর নামাজ পড়তে চলে যাব। আমি আর সাল্লু যাচ্ছি ফজর নামাজ পড়তে। কি অবস্থা? এই তো সেহরি খেলাম, ভালো লাগলো। নামাজ পড়তে যাব, ভালো লাগতেছে আজকের দিনটা। আলহামদুলিল্লাহ, আমরা প্রথম দিনের তারাবি পড়লাম, তারপর এখন সেহরি করে ফজর নামাজ পড়তে যাচ্ছি। ইনশাআল্লাহ সারাটা দিন খুবই ভালো কাটবে, এবং 5 ওয়াক্ত নামাজ পড়ার ট্রাই করব। হ্যাঁ, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ফজর নামাজ শেষে আমরা এখন একটু হাঁটতে বেরোইলাম। আমরা এখন হাঁটতেছি। এই তো আস্তে আস্তে সকাল হচ্ছে। আমরা অনেকক্ষণ টেনশনে ছিলাম, কিরে আলো দেখা যায় না কেন। ঘন্টাখানেক ঘোরাঘুরির পর আমি এখন বাসায় চলে আসছি। এখন একটু ঘুমানোর ট্রাই করব, দেন উঠে একটু আবার হয়তো হাঁটাহাঁটি করব, তারপর হচ্ছে যে জোহর নামাজ পড়বো ইনশাআল্লাহ। আমি এমন এক টাইমে ঘুম থেকে উঠছি, না এই কুল না ওই কুল, একদম 1:30টার দিকে। আমি এখন মসজিদেও যাই নামাজ পড়তে পারবো না, জোহরের নামাজ, আর হচ্ছে যে এখন বাসায় পড়তে হবে। সো গোসল টোসল করে রেডি হয়ে জোহর নামাজ পড়বো। জোহরের নামাজের পর একটু ল্যাপটপ নিয়ে বসছিলাম। এখন আসর নামাজের টাইম হয়ে গেছে। আমি আর জামাতের সাথে নামাজটা পড়তে পারতেছি না। আমি এখন আর বাইরে যাব না, বাসায় নামাজটা পড়ে ফেলবো এখন। আম্মু হচ্ছে যে এগুলা পেঁয়াজু বানাইছে, আর আব্বু এগুলা তেল ছাড়া বানাইছে।
আর এখানে হচ্ছে যে আমাদের আলুর চপ আর বেগুনি, আর এই হচ্ছে ছোলা, দেশি কিউকাম্বার, বুঝছো, একদম দেশি শসা। এটাকে এখন আমরা সালাদ বানাই খাবো। তারপর আছে হালকা এই যে 2 বাটি দইয়ের ব্যবস্থা, একটা মিষ্টি দই আর একটা টক দই। এই যে আমি এখন কাজ করতেছি, শসা চুলতেছি। গাইজ, এই যে আমি শরবত কমিটির সভাপতি হয়ে গেছি, বাসায় শরবত বানাচ্ছি, লেবুর শরবত। আজকে এই কাজটা আমারই করতে হচ্ছে, আমার ছোট বোন থাকলে বাসায়ও করতো। ভাই, লেবুর যেই দাম, একটা লেবুর পিসের দাম 20 টাকা। আল্লাহ, এক পিস লেবুর দাম যদি 20 টাকা হয়, তাহলে কি আর মানুষ শরবত খাইতে পারবে? মানুষই তো শরবতে যেতেছে। বাংলাদেশের যে করুণ অবস্থা এখন। সারাদিন রোজা রেখে আমরা এখন ইফতারি করতেছি। শরবত কেমন হয়েছে? ভালো হয়েছে, একটু চিনি দিতে আর ভালো। এই যে ইফতারের মধ্যে বুরিন্দা বা জিলাপি দেওয়ার যে ব্যাপারটা, মানে আমি বুঝি না। কিছু কিছু মানুষ এটার পক্ষে, কিছু কিছু মানুষ এটার পক্ষে না। আলাদা করে খাই দেবো। আমার কাছে খারাপও লাগে না, ভালোও লাগে না, এই আর কি, মাঝে মাঝে অবস্থায় আছে। আজকে আমাদের আরেকজন গেস্ট হিসেবে ইফতারি করতে আসছে অলোক। অলোক হচ্ছে বুরিন্দা নিয়ে আসছে। ভাই রে ভাই, ইফতারিতে এমন একটা খিদা লাগে, মনে হয় যে দুনিয়াদারি খাইয়ে ফেলতে পারবো। আর খাওয়ার পরে এমন একটা টায়ার্ড লাগে, মনে হয় যে আর শরীর চলতেছে না, বেশি খাই ফেলছি। যাক, আলহামদুলিল্লাহ, আমরা প্রথম রোজাটা খুব সুন্দরভাবে রাখতে পারলাম। এবং আমার তো মাগরিবের নামাজ পড়া বাকি, আমি এখন মাগরিবের নামাজ পড়বো, দেন হচ্ছে যে বাহিরে যাব তারাবি নামাজ পড়ার জন্য। সো প্রথম রোজার পুরো ব্লগটা সবার কাছে কেমন লাগলো প্লিজ সবাই কমেন্ট করে জানাবেন। অ্যান্ড আজকে আমাকে নতুন দেখে থাকলে অবশ্যই ফলো দিতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ। রমাদান মোবারক। আল্লাহ হাফেজ। টেক কেয়ার। বাই।